আজকে আমি আপনাদের বলতেছি রেওয়া মিল সম্পর্কে। রেওয়া মিলে কোন কোন দফা যাবে এবং কোন কোন দফা যাবে না, এবং সহজে চেনার উপায় হলো সব আদম। সব দ্বারা বোঝায় সম্পদ আর ব্যয়। দন্ত সাথে সম্পদ, ভ দ্বারা ব্যয়। আদম আয়, দায়, মূলধন। একটা প্রতিষ্ঠানে যদি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পায়, সম্পদ আর ব্যয় হয়, তাহলে ডেবিট। সম্পদ আর ব্যয় হলে কি হবে? ডেবিট। আয়, দায়, মূলধন হলে কি হবে? ক্রেডিট। মানে যাবতীয় আয়, দায়, মূলধন হলে হবে ক্রেডিট, আর যাবতীয় সম্পদ আর ব্যয় হলে হবে ডেবিট। এখানে কোনো চেনার উপায় দরকার নাই, সহজেই। যে সকল দফা রেওয়া মিলে আবার যাবে না: প্রাটাকা, সবস্তু, রেওয়া মিলের শত্রু। প্রাটাকা বলতে বোঝায় বছর শুরুর টাকা। সবস্তু বলতে বোঝায় বছর শেষের মালামাল বা পণ্য বা সমাপনী মজুত পণ্য। আর প্রাটাকা 1 তারিখের যত টাকা আছে সবগুলাই, কোনটাই কি রেওয়া মিলে